আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার যেটি লাগবে, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট এবং যদি একটা মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি তৈরি করতে পারবেন প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমি এখন ক্রোম ব্রাউজার দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করে দেখাবো। এই জন্য আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি যেই জিমেলটি দিয়ে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, অবশ্যই সেই জিমেলটা দিয়ে আপনি লগ ইন করবেন। সো আমি এই জিমেলটা দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি, এই জন্য এই জিমেলটা আমি ওপেন করি। এখানে আসার পরে ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে এখানে আপনি লিখবেন লিঙ্কডইন। লিঙ্কডইন লেখার পরে সার্চ বাটনে ক্লিক করলে আসছে, এই দেখুন প্রথম যেটা দেওয়া আছে লিঙ্কডইন বাংলাদেশ লগ ইন অর সাইন আপ। ওকে, সো আমি এখন এই প্রথম লিঙ্কটাতে ক্লিক করতেছি। এই যে প্রথম লিঙ্কটাতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি। এই যে দেখুন এখানে আসলে এই লিঙ্কডইন সাইটটা খুবই একটা বড় সাইট। আসলে জব পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য সবচেয়ে ভালো একটা সাইট হলো এই লিঙ্কডইন সাইট। তারপর এখানে দেওয়া আছে কন্টিনিউ অ্যাজ মোহাম্মদ ফরহাদ। হ্যাঁ, আমি এই অ্যাকাউন্টটা দিয়ে এটা করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে কন্টিনিউ অ্যাজ মোহাম্মদ ফরহাদে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনি এখানে এগ্রি অ্যান্ড জয়েন এতে ক্লিক করতে পারেন। সো ওকে ভিউয়ার্স, এখানে আপনার কান্ট্রি বা রিজিয়ন আপনি দিয়ে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করা থাকবে। তারপর সিটি অথবা ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে সেটা এখানে লিখে দিবেন। সো আমি যেহেতু কুমিল্লা ডিস্ট্রিক্টের, এখানে কুমিল্লা লিখে দিচ্ছি। এই যে কুমিল্লা ডিস্ট্রিক্ট লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা ডিস্ট্রিক্ট, চট্টগ্রাম, বাংলাদেশ। তো এখন আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন আপনার এখানে দেখা যাচ্ছে ইউর প্রোফাইল হেল্প ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটি। তাহলে এখানে আপনার মোস্ট রিসেন্ট জব টাইটেল, এখানে আপনি মোস্ট রিসেন্ট জব টাইটেল দিবেন। এখানে দেখেন আরেকটা অপশন আছে আই এম স্টুডেন্ট। অবশ্যই এখানে আই এম স্টুডেন্টে কখনো ক্লিক করবেন না যদি আপনি আই এম স্টুডেন্টে ক্লিক করেন, কারণ লিঙ্কডইন প্রোফাইলটা হলো একটা চাকরি খোঁজার সাইট। এখানে যদি আপনি স্টুডেন্ট হিসেবে জয়েন করেন তাহলে তো আপনাকে কেউ চাকরি দিবে না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে আই এম স্টুডেন্টে ক্লিক করবেন না, যেহেতু আপনি এখানে চাকরি করার জন্য, চাকরি খোঁজার জন্য, চাকরি পাওয়ার জন্য বা বায়ারদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আসছেন। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা এখানে আই এম স্টুডেন্টে না দিয়ে এখানে মোস্ট রিসেন্ট জব টাইটেল যে কোনো একটা জব টাইটেল দিয়ে দিবেন আপনি কি বিষয়ে জব করতে চাচ্ছেন বা কি বিষয়ে আপনার অতীতে জব ছিল, মানে রিসেন্ট জবটা আপনার কি। তো আমি এখন একজন যেহেতু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে জব করতে চাচ্ছি, এই জন্য আমি এখন এখানে লিখে দিচ্ছি ডিজিটাল। এই যে দেখুন ডিজিটাল লেখার পরে আপনার এখানে সব অপশন চলে আসছে, ডিজিটাল স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তো সো আপনার যেই জবটা আপনার সাথে রিলেটেড থাকে ওই জবটা আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট টাইপ, মানে আপনার এমপ্লয়মেন্ট টাইপটা কি ধরনের, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ফুল টাইম, পার্ট টাইম, সেলফ টাইম, এরকম বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স, বিভিন্ন ধরনের অপশন আছে। তবে আপনি অবশ্যই চেষ্টা করবেন ফুল টাইম দেওয়ার জন্য, কারণ আপনার এখানে যদি পার্ট টাইম দেন তাহলে বায়াররা আপনাদেরকে ওইভাবে কাজ নাও দিতে পারে। যেহেতু ফুল টাইম দিলে তাহলে ওরা মনে করবে এটার সাথে আপনি ইনভলভ আছেন এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুব থাকবে। এই জন্য আমি আপনাদের সাজেস্ট করবো ফুল টাইম দিতে পারেন বা অন্যান্য যে কোনো অপশন যদি আপনার পছন্দ হয় দিতে পারেন। তো আমি এখানে ফুল টাইম সিলেক্ট করে দিলাম। ফুল টাইম সিলেক্ট করার পরে এখানে মোস্ট রিসেন্ট কোম্পানি, আপনার রিসেন্ট কোম্পানি কোনটা যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য লিড আইটি ইনস্টিটিউটের সাথে আমি যুক্ত আছি এখন, সেজন্য আমি এখানে লিড আইটি ইনস্টিটিউট দিয়ে দিব। তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিড আইটি ইনস্ট লেখার পরে এখানে চলে আসছে লিড আইটি ইনস্টিটিউট। এটা একটা মার্কেটিং সার্ভিস। আমি যেহেতু এটার আন্ডারে এখন ট্রেনিংটা করতেছি, সো আমি এখানে লিড আইটি ইনস্টিটিউট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে চলে আসবে নতুন আরেকটা ইন্টারফেস। এখানে দেখুন আর ইউ লুকিং ফর এ জব, আপনি কি চাকরি খুঁজতেছেন? অবশ্যই আমি চাকরি খুঁজতেছি। এখানে অন্যগুলো অপশন দেখার কোনো দরকার নেই, প্রথমটা সিলেক্ট দেওয়া আছে এটা সিলেক্ট দিবেন। ইয়েস, আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, আপনি কি ধরনের চাকরি খুঁজতেছেন। তো এখানে জব টাইটেল দিবেন। এই যে দেখুন এখানে লেখা আছে ইউ ক্যান সিলেক্ট আপ টু 5 টাইটেলস এন্ড লোকেশন। সো আমি হচ্ছে 4টা 5টা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। সো আমি যেহেতু এখন ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি এখানে এই সাইটে আছি বা আমি লিড আইটির সাথে সংযুক্ত হয়েছি, তো সুতরাং আমি আপনাদেরকে সিলেক্ট করবো। আপনারা কয়েকটা 4টা 5টা টাইটেল দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা একটা পোস্ট দিলেন। তো ওইভাবে আপনি আরো দিতে পারেন। তারপরে এখানে আপনারা অ্যাড করতে পারেন অনলাইন মার্কেটিং ম্যানেজার। এই যে আপনি অনলাইন লিখবেন, অনলাইন লেখার পরে এখানে অনলাইন মার্কেটিং ম্যানেজার। তারপর আপনারা দিয়ে দিতে পারেন গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। তারপর আপনারা এখানে আরো অ্যাড করতে পারেন এসইউ, এসইউ মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট দিতে পারেন, ভিডিও এডিটর। এরকম ভাবে আপনি যে কোনো 5টা টাইটেল সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার কাজ পেতে সহজ হবে, বায়াররা সহজে আপনাকে খুঁজে পাবে।
তারপর দ্বিতীয় যে অপশনটা আছে এখানে জব লোকেশন, বায়ার সবচেয়ে সহজে পাওয়া যায় ইউএস, ইউকে বা কানাডা, এগুলো কান্ট্রিতে বায়ারদেরকে সহজে পাওয়া যায়। বা আমি এখানে লিখতেছি ইউএস, ইউনাইটেড ইউকে, ইউনাইটেড কিংডম, তারপর কানাডা, ফ্রান্স। সো এরকম আপনি একটা লোকেশন আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে সব কান্ট্রির বায়ারগুলো আপনার সাথে সহজে কন্ট্যাক্ট করতে পারে। যদি আপনি এদেরকে সিলেক্ট করে দেন, ওইসব কান্ট্রির বায়াররা খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনাকে যে কোনো কাজ দিবে। তারপর এখানে আপনি সিলেক্ট করে দিবেন আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, রিমোট। সো আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক ক্লিক করার পরে তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যেখানে দেখুন গেট নোটিফাইড হোয়েন নিউ জব আর পোস্টেড, এই যে আপনি যে জবগুলো সিলেক্ট করেছেন বা যে টাইটেলগুলো সিলেক্ট করেছেন সেই টাইটেলের জব আপনি যদি পেতে চান তাহলে এগুলোকে বলতেছে যে নোটিফিকেশনটা দিয়ে রাখেন। সো আমি এখানে নোটিফিকেশন অটোতে দেওয়া আছে, আমার আর কিছু করার দরকার নেই, নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেট রিক্রুটার্স নো ইউ আর ওপেন টু নিউ জবস, এটা আপনি অবশ্যই এখানে শেয়ার উইথ রিক্রুটার্স এখানে এটা অন করে রাখবেন। তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে তারপরে এই যে গেট দ্য অ্যাপ টু স্টে, কিছু করার নাই। তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন টু গেট ইউ স্টার্টেড, এইখানে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি এখানে কোন কোন সাইটগুলো পছন্দ করেন বা কোন কোন সাইট থেকে আপনি জব পেতে চান বায়ারদের কাছে পৌঁছানোর জন্য, বা সেখানে আপনি এখানে ফলো দিয়ে দিবেন। ফলো দিয়ে দিলে এই রিলেটেড জব নিউজ এশিয়ার সকল আপডেট আপনার এখানে আসবে। এই জন্য এটা ফলো দিয়ে রাখলেন। ফলো দিয়ে রাখলে কি হবে, তখন আপনি খুব সহজেই কোনো আপডেট দিলে আপনার এখানে চলে আসবে। আমি এখানে ফলো দিয়ে রাখলাম। আপনারা ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখার পরে এই যেখানে তারপর এখানে পপুলার কোর্স ফর ডিজিটাল মার্কেটিং, আপনি যদি কোনো কোর্স এখান থেকে সেভ করতে চান, করতে চাইলে করতে পারেন। তো আমি একটা কোর্স সেভ দিয়ে দিলাম। তারপরে যদি আপনি এরকম সেভ দিয়ে দেন তখন এই কোর্স রিলেটেড সকল ভিডিও আপনার এখানে খুব সহজেই শো করবে। পারেন এই যে ফাইবার, ফাইবার এটা আমাদের একটা দরকারি সাইট। সো আমি এখানে ফলো দিয়ে রাখলাম। তারপর এখানে আপনি আপওয়ার্ডও ফলো দিয়ে রাখতে পারেন। এরকম আপনি 5-6টা ফলো দিয়ে রাখেন, আবার দিনে বেশি ফলো দেওয়ার দরকার নাই। ফলো দিয়ে রাখার পরে তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট সাজেস্টেড জব সার্চেস, মানে কোন কোন জবগুলো আপনার এখানে শো করবে, এই জবগুলো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এই জবগুলো আপনার এখানে শো করবে। এই সম্পর্কিত কোনো জব অনলাইনে দেওয়ার সাথে সাথে আপনার এখানে চলে আসবে। এবারে এই যে হোমে ক্লিক করুন। হোমে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটা কতটুকু সম্পূর্ণ হয়েছে। যে মোহাম্মদ ফরহাদ মিয়া, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট লিড আইটি ইনস্টিটিউট। ওকে, প্রোফাইলটা আপডেট করতে চাইলে এই যে আপনি এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে মিতে যাবেন। মিতে যাওয়ার পরে এই যে এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করতে পারেন। তো আমি এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে এই যে আমার প্রোফাইলটা এখানে দেখাচ্ছে। প্রোফাইলটা এখনো সম্পূর্ণ হয় নাই, আর অনেক অংশ বাকি আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা ক্যামেরা আইকন দেওয়া আছে, এই ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি এখানকার এই যে ব্যাকগ্রাউন্ডটা বা এটাকে ব্যানারটা, এই যে ব্যাকগ্রাউন্ড ব্যানারটা, এই ব্যানারটা আপনি কি করতে পারেন, নিজে সাজিয়ে নিতে পারেন। ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ব্যানারটা যেরকম থাকার কথা এটা সাজিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে এটা সাজিয়ে দেখাবো কিভাবে করবেন। তারপরে এই যে এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন আরেকটা, এই ক্যামেরাতে আইকনে ক্লিক করে আপনি এখানে আপনার একটা সুন্দর ছবি দিতে পারেন। তবে আপনাদেরকে সাজেস্ট করবো এখানে সেলফি দিবেন না, বা এরকম ছবি দিবেন প্রফেশনাল ছবির মতো। আপনি নর্মালি ভাইবা দেওয়ার জন্য বা কোথাও পরীক্ষার কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য যেভাবে আপনি প্রিপারেশন নিয়ে যান ওইরকম একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আপনার ডান পাশে আমি আপনাদের দেখাচ্ছি এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল। এই যে মনে করেন যে লিঙ্কডইনের আপনি যে ইয়াটা তৈরি করলেন, এই ইউআরএলটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা। তো ইউআরএলটা যদি সবটা ছোট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এডিট ইউর কাস্টম ইউআরএল, আপনার কাস্টম ইউআরএলটা এডিট করতে পারেন। এই যে দেখুন এখানে আমার মোহাম্মদ ফরহাদ মিয়া লেখার পরে এখানে কতগুলো সংখ্যা আসছে। সুতরাং আমি চাচ্ছি যে আমার এই লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটাকে শর্টকাট করার জন্য কাউকে দিতে চাইলে যাতে সহজে আমি দিতে পারি, এই জন্য আপনি এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন। পেন্সিল আইকনটা ক্লিক করার পরে আপনি কোন অংশটা বাদ দিতে চাচ্ছেন বা কোন অংশটা রাখতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে রাখতে পারবেন। এই যে দেখুন আপনি এখানে অনেক লম্বা একটা লাইন আসছে, লম্বা একটা ইয়ে আসছে। আমি এগুলো দরকার নাই, আমি শুধু রাখবো ফরহাদ 89। ফরহাদ 89 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখন আমি এখানে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর আশা করি এটা নিয়ে নেবে। এই যে দেখুন নিয়ে নিয়েছে। এখন আমার ইউআরএলটা লিঙ্কডইন ইউআরএলটা হলো ফরহাদ 89। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আপনাদেরকে দেখাবো প্রোফাইল কিভাবে এডিট করবেন। এখন আমি আবারও চলে যাচ্ছি জয়েন টু ভিউ প্রোফাইল।
এখান থেকেও যাইতে পারেন বা এখান থেকেও যেতে পারেন। তো আমি এখানে জয়েন টু ভিউ প্রোফাইলে যাব। জয়েন টু ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে এই যে আপনার প্রোফাইলটা এখানে শো করবে। সো ভিউয়ার্স, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রফেশনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট করার জন্য বাকি যেই স্টেপগুলো আছে আমি ধাপে ধাপে আপনাদেরকে সেটা করে দেখাবো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন।